আচ্ছা, আজকে আলোচনা করবো হচ্ছে নো লোড কারেন্ট কিভাবে ক্যালকুলেশন করা যায়, বা এই টাইপের ইয়েগুলা কি রকম দরকার না দরকার। দেখেন, নো লোড এই জিনিসটাকে যদি আমরা হিসাব করি, এই নো লোড কারেন্টটা মূলত কি হয়, যখন লোড থাকে না তখনও ফ্লো করে, আবার যখন থাকে তখনও ফ্লো করে। তো কি হয় যখন থাকে, তো নো লোডের কারণে যে কারেন্টটা ফ্লো করে সেটা তো করেই, আবার লোড যেহেতু কানেক্টেড হলো এর জন্য অতিরিক্ত কিছু কারেন্ট ফ্লো করে। আর নো লোড কারেন্ট বলতে আমরা নর্মালি এক্সাইটেশন ব্রাঞ্চে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে আমরা আসলে নো লোড কারেন্ট হিসাবে চিনে থাকি। তো এটার হচ্ছে চারটা আলাদা আলাদা কেস আসতে পারে, আমরা সেই কেসগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুর কেসটা হচ্ছে খুবই বেসিক টাইপের কেস, যে আমাদের এখানে টোটালি নো লোড একটা সিচুয়েশন, এবং লাইনে কোনো আমাদের রিঅ্যাকটেন্স রেজিস্ট্যান্স এই টাইপের জিনিসগুলো নাই। কেন? কারণ যেহেতু খুবই অল্প কারেন্ট ফ্লো করতেছে, ওইখানে লস হইলেও অথবা ড্রপ হইলেও খুবই কম হবে। এই কারণে আমরা চাইলে ইগনোর করতেও পারি, কিছু কিছু জায়গায় ইগনোর আবার নাও করে। তাহলে সিম্পল হিসাব যে একটা, এখানে আমাদের যে এক্সাইটেশন ব্রাঞ্চের যে অংশটা ছিল শুধুমাত্র সেই অংশটুকু থাকবে। এই ভোল্টেজটাকে আমরা চিনে থাকি ভিপি হিসাবে। আর এই যে এক্সাইটেশন ব্রাঞ্চের দুই মাথার ভোল্টেজ, এটাকে আমরা চিনে থাকি ইপি হিসাবে। খেয়াল করে দেখেন, এই সিচুয়েশনে ভিপিও যা কথা, ইপিও কিন্তু তাই কথা। এটা কিন্তু আমাদের বেসিক আমরা এর থেকে বলতে পারি। এই মুহূর্তে প্রাইমারিতে যেই কারেন্টটা ফ্লো করে, এই কারেন্টটাকেই মূলত বলা হয় আইপি, যেটা কার সমান, যেহেতু আর অন্য কোনো কারেন্ট ফ্লো করতেছে না, এই কারেন্টকে এখন আমরা আই নট বা নো লোড কারেন্ট হিসাবে চিহ্নিত করি। তো এইটা হচ্ছে আমাদের আর সি, আর এইটা হচ্ছে আমাদের জে এক্স এম। এ যেই কারেন্টটা নিতে থাকে সেটা অ্যাকচুয়ালি কোর লস ঘটায়, কারণ এই যে এ যেই লসটা ঘটায় সেটাকে আমরা কোর লস হিসাবে চিহ্নিত করি। লসের প্রত্যেকটা জিনিস আমি আলাদা ভিডিওতে দেখাবো, যে কোন কম্পোনেন্ট কি লস করে, সেই লসটার নাম কি, অথবা সেই লস বের করব কোন সূত্র দিয়ে। তাহলে এর ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট। তাহলে ওয়ার্কিং কম্পোনেন্ট মানে এইটাই অ্যাকচুয়ালি কোর লসটা ঘটায়, এটাকে আমরা আই ডাব্লিউ হিসাবে চিনি। আর ওই যে এখানে একটা কোর আছে, মানে ফ্লাক্স তৈরি করবে, ফ্লাক্স তৈরি করতে তো একটা কারেন্ট কাজে লাগবে, সেইটাকে আমরা ম্যাগনেটাইজিং কারেন্ট বা আই মিউ হিসাবে চিহ্নিত করতেছি। ভেক্টরিক্যালি আই মিউ এবং আই ডাব্লিউ এই দুইটা যোগ হয়ে আই নট তৈরি করে। তাহলে আমি যেদিকে ফ্লাক্স দেব, আই মিউটা কিন্তু সেই দিকেই তৈরি হবে। মানে আমি যদি এই দিকে মানে ফ্লাক্সের ডিরেকশন যদি এই দিকে আমরা কল্পনা করি, তাহলে এই বরাবর তৈরি হবে আমার হচ্ছে আই মিউ। খেয়াল করে দেখেন, এটা একটা ইন্ডাক্টর, আর এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্সের জন্য যেটা পাচ্ছি সেটা। তো যেহেতু আমাদের ইন্ডাক্টর, ফলে এই কারেন্টটা এবং এই কারেন্টটা প্রত্যেকে 90 ডিগ্রিতে থাকবে একটা আর একটার সাথে। তাহলে ফ্লাক্স যেদিকে থাকবে, ভোল্টেজটা 90 ডিগ্রিতে থাকবে লিডিং, যেহেতু ইন্ডাকটিভ ভোল্টেজ 90 ডিগ্রি লিড করে। আর ভোল্টেজ, এই দুই মাথার ভোল্টেজ যা কথা, এই দুই মাথার ভোল্টেজ তাই কথা, অর্থাৎ এর ভোল্টেজ যেদিকে থাকবে এর কারেন্টও সেই দিকে থাকবে, এবং সেটাই তো ভিপি। ফলে আমরা বলতে পারি এইখান থেকে 90 ডিগ্রি লিডে কাজ করবে ভিপি, এই দিক বরাবরই কাজ করবে আই ডাব্লিউ। এই আই ডাব্লিউ আর আই মিউ, এইটার ভেক্টরিক্যাল যোগকেই আমরা বলতেছি নো লোড কারেন্ট আই নট। এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, এটা হচ্ছে নো লোড কারেন্ট। দুইজনের ভিতরে যে অ্যাঙ্গেল ডিফারেন্স, এইটাকেই বলে প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। আমরা কস ফাই নট করে দিলে প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর পাওয়া যাবে, মানে নো লোড পাওয়ার ফ্যাক্টর প্রাইমারি। ঠিক না, প্রাইমারি বললে আবার ভুল হয়ে যাবে, কারণ প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর তো আইপির সাথে হয়। যদিও এখানে এটা আইপি, বাট মূল সার্কিটে তো আর আইপি আর আই নট সমান হবে না। আপাতত এটাকে আমরা নো লোড পাওয়ার ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করতে পারি, এবং এই দুইটার যোগফলকে আমরা বলতেছি আই নট। এই অংশটুকু কি সবাই বুঝতে পারছেন?
জি ভাই। ওকে, এখানে কয়েকটা জিনিস আমরা একটু খেয়াল করি। এই ভেক্টর থেকে আমরা এতটুকু বলতে পারি, দেখেন, কোন জিনিসের অ্যাঙ্গেল যেই বরাবর থাকে ওই বরাবরের উপাংশকে কজ উপাংশ বলে, আর অপোজিট উপাংশটাকে সাইন উপাংশ বলে। ফলে আই ডাব্লিউ যে কারেন্ট আছে এর মানকে আমরা চাইলে এইভাবে বের করতে পারি, আই নটের মান কস ফাই নট। তাহলে আই মিউ এর কারেন্টটা কিভাবে বের করব, আই নটের মান সাইন ফাই নট। আমরা যদি ভিপি জানতে পারি কোনোভাবে, আমরা চাইলে আই নটটাকে বের করে ফেলতে পারবো, যেখানে মান অ্যাঙ্গেল দুইটাই আসবে। সেটা কত, ভিপি। অবশ্যই এটার অ্যাঙ্গেলকে আমরা চাইলে জিরো ধরে নিতে পারি, যেহেতু এখানে আর কেউ নাই। ফলে আমরা ভিপি কে 0 ডিগ্রি ধরলে কোনো সমস্যা নাই। দেখেন, আই নটটা কত হবে, এই ব্রাঞ্চের কারেন্ট মানে এই টোটালটার ইম্পিডেন্স, মানে এক কথায় টোটালটার ভোল্টেজ ডিভাইডেড বাই টোটালটার ইম্পিডেন্স। তো টোটালটার ভোল্টেজ আমরা উপরে দিয়ে দিলাম, টোটালটার ইম্পিডেন্স কত, আর সি প্যারালাল জে এক্সএন। তো দুইটা জিনিসকে প্যারালাল কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। ফলে এটা দিয়ে কিন্তু ইজিলি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এবং দেখেন, ভিপি কে যদি আমরা 0 ডিগ্রি কল্পনা করি, আই নটটা কি ফাই নট পরিমাণ লিডে আছে নাকি ল্যাগে আছে? ল্যাগে আছে। ল্যাগে আছে। তাহলে এ যদি 0 ডিগ্রি হয়, আই নটটা কত ডিগ্রিতে থাকবে? মাইনাস কস ইনভার্স 0 পয়েন্ট। না না, আমি তো অ্যাঙ্গেলই বসাই দিছি এখানে, ফাই নট, তাহলে তার কজ ইনভার্সের দরকার নাই। মানে আমি বলতেছি যে দুইজনের ভিতরের অ্যাঙ্গেল ডিফারেন্সই ফাই নট। এ যদি 0 ডিগ্রি হয় তাহলে এ কত, সিম্পলি মাইনাস ফাই নট, তাই না? কারণ ফাই নট নিজেই তো অ্যাঙ্গেল বোঝাচ্ছে। আপনি যেটা বলতেছেন ওইটাও ঠিক আছে। সেক্ষেত্রে বসাইতে হবে কি, মাইনাস কজ পাওয়ার ইনভার্স ফ্যাক্টর নো পাওয়ার লোড ফ্যাক্টরের পাওয়ার। মানটা বসাতে হবে। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর, যেহেতু পাওয়ার এখানে ফ্যাক্টরের মানটা অ্যাঙ্গেলই বসাতে আমি দেখতে পাচ্ছি, তাহলে তার ওইটা বসানোর দরকার নাই, আমি সিম্পলি বসাবো। তবে হ্যাঁ, কিছু কিছু প্রশ্নে নো লোড পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে, তখন কিন্তু আবার বসানো লাগবে এইভাবে, যে আই নটের মান মাইনাস কজ ইনভার্স নো লোড পাওয়ার ফ্যাক্টর। কখন, যখন ভিপি কে আমি 0 ডিগ্রি হিসাবে কাউন্ট করতেছি। এইটুকু কি ক্লিয়ার? এটা হচ্ছে নো লোডের সবচেয়ে সহজ উপায়, মানে এখানে কোনো জোর ঝামেলা নাই। এটা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই। ওকে, তাহলে আমরা সেকেন্ড ইয়েতে যাই। সেকেন্ড হচ্ছে নো লোড কারেন্ট। বলছিলাম আমরা যে নো লোড মানে যে সবসময় যে নো লোড অবস্থায় চলবে এরকম না। নো লোড কারেন্ট যখন ফুল লোড চলে, তখন ফুল লোডের জন্য তো অতিরিক্ত কারেন্ট লাগবে, এটা আমরা জানি। কিন্তু এই ব্রাঞ্চটা তখনও কারেন্ট নেয়, সেই কারেন্টকে তখনও আমরা নো লোড কারেন্ট হিসাবেই নামকরণ করে থাকি। ফলে ওই সিচুয়েশনে নো লোড কারেন্টটা কিভাবে বের করব সেটাও একটা বিষয়। মানে আমি ধরে নিচ্ছি এইরকম, 2 নাম্বার কেসটা। আচ্ছা, এখানে 1 2 এরকম কোনো কিছু না, আমি জাস্ট নর্মালি আমার মতো করে নাম্বারিং করতেছি। এটা আসলে বইতে এরকম আলাদা আলাদা দেখানো, আজকে আমি যেগুলো আলাদা আলাদা দেখাচ্ছি বইতে অনেক সময় এরকম আলাদা আলাদা দেখানোও নাই। যত প্রকারে হইতে পারে আমি নিজের মতো করে নাম্বারিং করে বলতেছি। তাহলে আরেকটা সিচুয়েশন হচ্ছে, আমি কি বলছি, নো লোড কারেন্ট তো আমরা বের করবোই, কিন্তু আমাকে মিক্সড অবস্থায় বের করতে বলতেছে। মানে এটা ছিল নো লোড কেস, কিন্তু যদি আমি এখানে একটা লোড লাগাই দিই, এবং এই কেসটাতে ধরে নেওয়া হচ্ছে লাইনে কোনো ড্রপ নাই। অনেক সময় প্রশ্নে ইগনোর করতে বলবে, অনেক সময় ভ্যালুই দেওয়া থাকবে না। আমরা এটা দেখে বুঝতে পারবো যে ওইগুলাকে ইগনোর করে নিতে হবে। কেন ইগনোর করতে পারবো? অনেক সময় পারবো না কারণ দেওয়া থাকবে, আর পারবো কেন, কারণ এই ড্রপ গুলো আসলে এতই অল্প হয়, কারণ নো লোড কারেন্ট খুবই কম। দেখা যায় যে একটা ফুল লোড কারেন্টের সম্ভবত 2 3% বা সামথিং এরকম, আমার এক্স্যাক্টলি ভ্যালু মনে নেই, তবে এরকমই হবে। মানে এত অল্প পরিমাণ নো লোড কারেন্ট হয়। ফলে ভোল্টেজ ড্রপ অনেক কম হয়, কপার লস অনেক কম হয়। এই কারণে এই জিনিসগুলোকে সাধারণত হিসাবের সুবিধার্থে ইগনোর করে রাখা হয়। আচ্ছা, এইটা হলো, এই ভোল্টেজটাকে আমি বলতেছি ভিপি।
এই ভোল্টেজটাকে আমি বলতেছি ইপি। এই ভোল্টেজের নাম কি বলেন তো? বিএস প্রাইম। এই তো বুঝতে পারছেন, এই জিনিসগুলো যত দ্রুত ধরতে পারবেন আপনার মনে করেন ট্রান্সফরমার, তত দ্রুত আপনি বুঝে ফেলছেন। এটা হচ্ছে ভিএস প্রাইম, ভিএস না, কারণ এটা তো প্রাইমারি সাইডে আঁকাচ্ছি। আমরা নো লোডকে নর্মালি প্রাইমারি সাইডে ক্যালকুলেশন করব। তাহলে এর ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে সেটা আই এস প্রাইম, এর ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে সেটা আই নট, এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা আই পি। তো এইখানে একটা কেসিএল অ্যাপ্লাই করলে এটা গতদিনই আমরা দেখছিলাম যে আইপি সমান আই এস প্রাইম প্লাস আই নট। এখন দেখেন, ভিএস প্রাইমকে তো আমরা নর্মালি কি ধরি, রেফার হিসাবে ধরে নিই, কারণ এই যে লোডকে রেফার ধরতে হবে, কারণ এই যে এটার পাওয়ার ফ্যাক্টর তো লোডের হিসাবে দেওয়া থাকে। তাহলে এইটাকে যদি আমি রেফারেন্স হিসাবে 0 ডিগ্রি ধরি, বলেন তো এই দুই মাথায় যা ভোল্টেজ পাবো, এই দুই মাথায় কি তাই ভোল্টেজ পাবো না? আবার হ্যাঁ, সেটাই কি এখানে পাবো না? তার মানে এই সার্কিটের ক্ষেত্রে ভিপি যা কথা, ইপি তাই কথা, ভিএস প্রাইম তাই কথা, এবং সবাই কত ডিগ্রি, 0 ডিগ্রি। মানে আমি একে রেফারেন্স ধরাও যা কথা, এটাকে ধরাও তাই কথা, এটাকে ধরাও তাই কথা। এখানে আই নটটা বের হবে কিভাবে? খেয়াল করে দেখেন, আগের বার কিন্তু আই নট বের করতে আমি ভিপি বসাইছি, বাট অ্যাকচুয়ালি যদি আই নটের কথা বলি, আই নটের উপরে কোন ভোল্টেজটা হওয়ার কথা বলেন তো? ইপি। ইপি হওয়ার কথা। কেন এখানে ভিপি লিখছি? কারণ এই সার্কিটে ভিপিও যায় কথা, ইপিও তাই কথা, কারণ দুইটাই সেম। বাট আমরা যখন দেখবো আলাদা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আর ভিপি লিখতে পারবো না, তখন ইপি লিখতে হবে। এখনো দেখেন ভিপি আর ইপি সমান, ফলে আমরা লেখার সময় এটা লিখতে পারি যে আই নট সমান ভিপি, অবশ্যই অ্যাঙ্গেল এখনো 0 ডিগ্রি, কারণ এই যে এটাকে 0 ডিগ্রি ধরলে ভিপিও 0 ডিগ্রি থাকে, ডিভাইডেড বাই কত, আর সি প্যারালাল জে এক্স। বাকি যা হিসাব কিতাব সব ঠিকঠাক আছে। ভাই এটা কি এবার আইডিয়াল কেসে যখন আমার 801 হ্যাঁ, জ্যাক জিরো যখন ওয়ান এই এগুলো যে থাকবে না? এইগুলা সব আমরা ইগনোর করে দিচ্ছি, মানে এইগুলা হচ্ছে অনেক সময় প্রশ্নে বলা থাকবে। হ্যাঁ, অনেক সময় প্রশ্নে কি হয়, এরকম কন্ডিশন আমাদেরকে বলে দেয়। যদিও এটাকে ইগনোর করা যায় না, কারণ আইএস টাইমটা এত কম না, কিন্তু ওই ম্যাথ গুলাতে আবার ইগনোর করার কথা বলে দেয়। তো আমরা সেই সিচুয়েশনে যদি পড়ি কখনো, তখন কিভাবে ক্যালকুলেশন করব, আগের থেকে আমি একটু রোড ম্যাপ দেখাই দিচ্ছি আপনাদের, যাতে ওইখানে গিয়ে কনফিউজ না হয়ে যান যে এই এই ম্যাথটা এরকম কেন হলো। আমরা তো নিয়ম শিখলাম যে এইভাবে হওয়ার কথা, তাহলে এইভাবে কেন হচ্ছে, ওই জিনিসটাই আমি একটু আলাদাভাবে থিওরি টাইপ করে দেখাই দিচ্ছি, যাতে ওইখানে গিয়ে আর নতুন ভাবে আপনাদের মাথা নষ্ট না হয়। তাহলে 3 নাম্বার সিচুয়েশন হচ্ছে, এখন এই যে এই ঝামেলাটা শুরু হবে। মানে এখন লাইনে একটা রেজিস্ট্যান্স আমাকে দিয়ে দিছে, কিন্তু পিওর নো লোড সিচুয়েশন, মানে এইদিকে কেউ নাই। তাহলে এটাকে কি আই নট বলতে পারি? এটাও তো আই নট, কারণ এখানে তো আর কোনো কারেন্ট যাওয়ার রাস্তা নাই। এটার ধরেন নাম R1, জে X1। এইখানে একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে এখন দেখেন ভিপি আর ইপি সমান না, বুঝছেন? যেহেতু লোডই নাই, ফলে আমরা ভিপি কে 0 ডিগ্রি ধরে নিতে পারি, কারণ প্রশ্নে সাধারণত ভিপি দেওয়া থাকে, ইপিটা দেওয়া থাকে না। তাহলে ভিপি কে যদি 0 ডিগ্রি ধরি, এখন বলেন ইপি কে কি আর 0 ডিগ্রি ধরতে পারবো? না ভাই, পারবো না। ধরতে কিন্তু পারবো না। তবে এতটুকু বুঝতেছি, এর ভিতরে যদি আই নট কারেন্ট ঢোকে, এর ভিতরেও আই নট কারেন্ট ঢুকবে, ফলে আই নট কে আমরা এইভাবে বলতে পারি যে আই নট সমান ইপি থেটা ইপি ডিভাইডেড বাই আর সি প্যারালাল জে এক্স।
এই ভ্যালুগুলো কিভাবে বের করব? ম্যাথের ইনফরমেশন পাইলে আমরা তখন ওইটাকে কাজে লাগাই বের করব। কারণ অনেক সময় আমাদের লস টস গুলো দেওয়া থাকে, ওই লস গুলো জানতে পারলেই এই ভ্যালু গুলো বের করে ফেলা যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি এখানে আর সূত্র হিসাবে বলতেছি না, ওইগুলা বেসিক জিনিস। তো বেসিক, যেহেতু বেসিক জিনিস, আমরা এমনিতেই করতে পারবো। কিভাবে করতে পারবো আমি একটু আইডিয়া বলি। মনে করেন আপনাকে এইটার লস বলে দেওয়া আছে, এই যে এ কি পরিমাণ লস করে, ধরেন কথার কথা 80 ওয়াট বলে দেওয়া আছে। তাহলে আপনি এটা বলতে পারবেন যে 80 = কোনো কিছুর লস মানে কি, তার দুই মাথার ভোল্টেজ স্কোয়ার ডিভাইডেড বাই আরসি। তাইলে আরসির মান তো জানাই থাকবে, তাহলে এখান থেকে ইজিলি ইপির মান বের করে ফেলতে পারবেন। আবার এই লাইনেরও কিছু লস টস বলা থাকবে, ফলে ওই লস টস গুলোকে কাজে লাগাই আমরা বিভিন্ন মান টান বের করে ফেলতে পারবো। তো এটা এখন হয়তো বললে বুঝতে পারবেন না, আমি জাস্ট এমনি আইডিয়া দিচ্ছি। যখন ম্যাথ আসবে তখন আমরা এই জিনিসটা ধরে ধরে করবো যে কিভাবে ক্যালকুলেশন করা যায়। কারণ প্রশ্নের ইনফরমেশনের উপর ডিপেন্ড করবে যে আমরা কোন পদ্ধতিতে সামনে আগাবো। আমি জাস্ট পয়েন্ট গুলা বলতেছি যে কি কিভাবে প্রশ্ন আসতে পারে। আর 4 নাম্বার কেস হচ্ছে একদম মূল যে সার্কিটটা ছিল সেটা। তবে টেনশন করার কিছু নাই, এই টাইপের সার্কিট আসার চান্স খুবই কম। নো লোডে নর্মালি ওই সিম্পল সার্কিটটিই দেয়, যে কোনো লস টস নাই, সিম্পল একটা ইয়ে সেটা বের করতে হবে। তাহলে এটা ভিপি, এটা R1 JX1, R2 প্রাইম JX2 প্রাইম, কারণ এটা তো প্রাইমারি সাইড। আর এইটা হচ্ছে আমাদের ভিএস প্রাইম। এর ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে সেটা হচ্ছে আইএস প্রাইম, I0, আই। এই দুই মাথার ভোল্টেজকে বলতেছি ইপি, আরসি, জেএক্স। এখানেও দেখেন I0 সমান কত হবে, ইপি ডিভাইডেড বাই আরসি প্যারালাল জেএক্স। বাকি প্রসেস সব সেম। আমরা প্রথমে ভিএস কে 0 ডিগ্রি ধরবো, দেন এই ড্রপের সাথে যোগ করে দিলে ইপি পাবো, ইপি কে এটা ভাগ করে দিলে I0 পাবো, I0 আর আইএস প্রাইম যোগ করলে আইপি পাবো, ইপির সাথে এই ড্রপটা যোগ করে দিলেই ভিপি পাবো। মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের আগাতে হবে, আমি শুধু কনসেপ্টটা বলে দিলাম যে এইভাবে এইভাবে আগাবো। এখন অনেক কিছু বুঝতেছেন না, কারণ ওই যে মান দেওয়া নাই। প্রশ্ন হলে তখন জিনিসটা বোঝা যাবে যে হ্যাঁ আমরা কিভাবে আগাবো। এই যে এই মানগুলো দেওয়া থাকবে অথবা বের করা লাগবে, মানে বের করা বলতে ওই যে রেফার করে নেওয়ার যে কনসেপ্টটা, মানে আমি জাস্ট স্টেপ বলে দিলাম যে কিভাবে আগাবো। এটা দেওয়া থাকবে, রেফারেন্স ধরবো, যোগ করব, ইপি পাবো, ভাগ করে দেব, কারেন্ট পাবো, ইপির সাথে, মানে এক কথায় যে এই দুইটা কারেন্ট যোগ করলে আইপি পাবো, ইপির সাথে এই ড্রপটা যোগ করে দিলে ভিপি পাবো। কাহিনী কিন্তু শেষ। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের নো লোড কি কিভাবে আসতে পারে সেটার একটা রোড ম্যাপ। এখন আমরা একটু ছোটখাটো ম্যাথ ট্যাথ দেখবো যে অ্যাকচুয়ালি এই টাইপের কি কি ম্যাথ বইতে থাকতে পারে। আর দেখা যায় যে এখান থেকে পরীক্ষাতে, মানে মেশিন বিশেষ করে, বেশিরভাগই থেরেজা চ্যাপম্যান থেকে হুবহু ম্যাথই আসে। আর যেগুলো একটু আননোন মনে হয় ওইগুলো টাইপ মিলে, মানে আপনি যদি কনসেপ্ট বুঝেন তাহলে ওই ম্যাথ গুলো করে ফেলতে পারবেন। আর বেশিরভাগই দেখা যায় যে হুবহুই মিলে যায়। আচ্ছা, এবার আমরা তাহলে ম্যাথে যাই। এই একটা ম্যাথ দিছে আমাদের, প্রথমত পড়ে ওই টাইপের সাথে মিলাই দেখতে হবে যে কোন টাইপের সাথে মিলে। প্রথমত বলতেছে এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উইথ এ রেশিও অফ এত। তাহলে এইটা দেখে এদেরকে ভিপি ভিএসটিএস হাবি জাবি এসব কিছুই আমরা মাথায় রাখবো না। আমরা মাথায় রাখবো এটা দিয়ে কি বের করা যায়, শুধুমাত্র রেশিও বের করা যায়। তাহলে রেশিও কত, 440 ডিভাইডেড বাই 110 মানে 4।
takes a no load current of 5 ampere at 0.2 power factor lagging if the secondary supplies a current of এত। দেখেন এইখানে কোথাও আমাদের লাইনের রেজিস্ট্যান্স ইম্পিডেন্স এসব কিছু বলছে? না ভাই। কিচ্ছু বলে নাই। তার মানে এই সিনারিওটা এক্স্যাক্টলি এইরকম না দেখতে? বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই ভোল্টেজও যা, এই ভোল্টেজও তাই, তাহলে ভিপি কে আমি এখন এই যে 440 অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে ভিএস প্রাইম কত হবে? সরি, ভিএস প্রাইম তো 440ই হবে। ভিএস হচ্ছে 110 হবে। কেন? ভিপি আর ভিএস সমান, মানে এখান থেকে করা গেল কারণ লাইনে কোনো ড্রপ নাই, আইডিয়াল কেস। দেখেন ভিপি যদি 0 ডিগ্রি হয় তাহলে আই নট কিভাবে যায় বলছিলাম, ই করছিলাম মনে আছে, আই নট সমান আই নটের মান অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স নো লোড পাওয়ার ফ্যাক্টর, যদি ভিপি 0 ডিগ্রি ধরে নেই আমরা। তো দেখেন আই নটের মান দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.2, তাহলে আমরা আই নট সমান লিখতে পারি 5 মাইনাস কজ ইনভার্স 0.2। আপনি সাইন কজ দিয়ে আই ডাব্লিউ আই মিউ বের করতে পারেন, কিন্তু ক্যালকুলেটর ওই কাজটা নিজেই করে দিবে, ফলে আমরা আলাদা কষ্ট না করলেও চলবে। তাহলে এত দিলাম মাইনাস কজ ইনভার্স 0.2। এই যে এটা চলে আসলো, এটাকে এখন আমরা এই যে 4 নাম্বার ফরম্যাটে করে দিলে, এই যে রিয়েল পার্টটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং কম্পোনেন্ট, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে আমাদের আই মিউ, মানে এটা হচ্ছে আই ডাব্লিউ, এটা হচ্ছে আই মিউ। আচ্ছা, এটা আমরা চাইলে একটু লিখে দিতে পারতাম শুরুতে, যে আমাদের আই নট যে জিনিসটা আছে এইটা সমান হচ্ছে আই ডাব্লিউ মাইনাস জে আই মিউ। পিওর কেসের ক্ষেত্রে আই নট কে ভাঙালে এরকম ভাবে ভাঙাই ফেলা যায় পিওর কেসে। তাহলে দেখেন আমরা কত লিখতে, 1 - 4.9 লিখে দিলাম, হ্যাঁ। তাহলে আচ্ছা, প্রশ্ন দেখি এবার, প্রশ্ন কি বলতেছে। ইফ দ্য সেকেন্ডারি সাপ্লাইজ এ কারেন্ট অফ এত, এস্টিমেট দ্য কারেন্ট টেকেন বাই দ্য প্রাইমারি। আচ্ছা, ওইটা চাই নাই, মানে আই ডাব্লিউ কত আই মিউ কত এটা চাইনি, বাট আমি দেখাই দিলাম অন্য ম্যাথে, যদি চাই তো বের করে দিবেন। আমাদের চাইছে হচ্ছে আইপি কত। আচ্ছা, আই এস প্রাইম কত? যেহেতু এটাও 0 ডিগ্রি, ফলে আই এস প্রাইমের অ্যাঙ্গেলকে এখন আমরা কজ ইনভার্স আকারে লিখতে পারবো, এটা 0 ডিগ্রি না হলে লিখতে পারতাম না। তো দেখেন 120 অ্যাম্পিয়ার, কিন্তু 120 অ্যাম্পিয়ার এটা তো আই এস এর মান, তাহলে আই এস প্রাইম কিভাবে বের করব? রেশিও দিয়ে ভাগ করব। একটু বুঝি তারপরে আমরা এই করি। আমরা যাচ্ছি হাই সাইডে, হাই সাইডে কারেন্ট কম, কোনো কিছুকে কমাইতে হলে ভাগ করতে হয়, তার মানে রেশিও দ্বারা ভাগ করে দিব। 120 কে 4 দ্বারা যদি ভাগ করে দিই তখন আমরা আই এস প্রাইমের মান পাবো, মানে কত অ্যাম্পিয়ার? 30 অ্যাম্পিয়ার। অ্যাঙ্গেল লিখবো কিভাবে, যেহেতু ভোল্টেজটা 0 ডিগ্রি, কারেন্টকে মাইনাস কজ ইনভার্স 0.8 লেখা যায়, ফলে আই এস প্রাইম কে লেখা যাবে 30 মাইনাস কজ ইনভার্স 0.8। আইপি সমান কত আমরা জানি, এটাই তো
প্রাইমারি কারেন্ট। আইপি সমান হচ্ছে আই নট প্লাস আই এস প্রাইম। তো এটা আমরা ক্যালকুলেটরে তুলে করে দিলেই শেষ। আচ্ছা, এটা আই নট তুলেই আছে, যোগ করে দিলাম 30 মাইনাস কজ ইনভার্স 0.8, তাহলে 33.9 মাইনাস 42.5। এত অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার answer। এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা। ভাই এটা ট্রান্সফার করলে কি শুধু কিভাবে ভ্যালু চেঞ্জ হবে, অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হবে না? অ্যাঙ্গেল সেম থাকবে, শুধুমাত্র ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এইটা কি সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো বইতে এত কিছু কিন্তু দেখাই নাই, হ্যাঁ, বইতে ডিরেক্ট এরকম ধরপাকড় সূত্র দিয়ে দিয়ে, অথবা এই ম্যাথটা মেবি বইতে একটু চিত্র দিয়ে দেখাইছে, বাট ওইটা আমার কাছে একটু বেশি জটিল মনে হয়, বা আপনি নিজেও করতে গেলে জটিল জটিল মনে হবে। বাট এই যে আমি সার্কিট দিয়ে যেরকম বলতেছি, এই ওয়েতে ম্যাথ করলে দেখবেন যে ম্যাথটা খুব ইজিলি সলভ করে ফেলা যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, যারা, যেহেতু এখন অনেকেই করছেন কিনা জানি না, থেরেজা যখনই সলভ করতে বসবেন, খেয়াল করে দেখবেন যে অনেক ম্যাথের মান ঠিকঠাক আসে না। মানে ধরেন একটা হ্যাঁ ভাই, ম্যাথের, এটাই সম্ভবত থেরেজাতে 31 দশমিক করা আছে মনে হয় হ্যাঁ, ওই কিন্তু অ্যান্সারে। আপনি ক্যালকুলেটরে নিজে যখন করতে যাবেন, ওদের ওই মানই তুলে আপনি ক্যালকুলেশন করেন, দেখবেন যে ওদের ওইটা আসে না। আমি যেটা হ্যাঁ আসছে ভাই। এটা আসে, কারণ ওদের ক্যালকুলেশন অনেক মিস্টেক হয়। এখন কিভাবে এটা হয় আমি জানি না, এখন এটা ক্যালকুলেটরে করছে না কিভাবে করছে আল্লাহ জানে, কিন্তু অনেক ভুল আছে। মানে এটাকে আসলে ভুল বলা ঠিক হবে কি না, ক্যালকুলেশন একটু ইয়ে আর কি, এই জন্য দেখা যাবে যে মান কম বেশি আসবে। সো এই বই যখন পড়তে যাবেন, খুব সাবধান, একটু চোখ কান খোলা রেখে পড়তে হবে। কিছু ভুলও আছে, টাইপিং মিস্টেক বলেন, কিছু নিয়মের ভুল আছে, এরকম কিছু টুকটাক ভুল আছে, ওইগুলা একটু খেয়াল রাখতে হবে। আর গাইড বইগুলোর আর একটা প্রবলেম বলি আমি, আমি নাম ধরে বলতেছি না। তো কিছু কিছু গাইড বইগুলা কি করে, এই মূল বই হুবহু কপি করে দেয়, ফলে ওইখানেও কিন্তু কিছু ভুল থেকে যায়। তো এইগুলা যেটাই পড়েন কোনো সমস্যা না, একটা বই তো লাগবেই পড়ার জন্য। তবে বইগুলা জাস্ট যেরকম আছে ওই রকমই ধরে ধরে করার দরকার নাই, একটু নিজে হাতে ধরে করবেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় ভুল হচ্ছে বা কি হ্যান ত্যান 713। তো এর পাশাপাশি যে কোনো গাইড বই পড়েন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই প্রশ্নে আমাকে যা চাইছে প্রাইমারি কারেন্ট বের করা, আমি প্রাইমারি কারেন্ট দেখেন ইজিলি বের করে ফেলছি, এটাই আমাদের অ্যান্সার। এটাতে বলতেছে এ ট্রান্সফরমার হ্যাজ এ প্রাইমারি উইন্ডিং অফ এত টার্ন এন্ড সেকেন্ডারি উইন্ডিং এত টার্ন। ওই তো, এটা হচ্ছে রেশিও বের করার সিস্টেম। টার্ন দিয়েও বের করা যায়, ভোল্টেজ বা ওই যে যেই অনুপাত দেওয়া থাকে সেটা দিয়েও বের করা যায়। তাহলে আমরা শুরুতেই দেখার সাথে সাথে রেশিও বের করে ফেলবো। রেশিও কত? 800/200, মানে এখানেও 4। হোয়েন দ্য লোড কারেন্ট অন দ্য সেকেন্ডারি ইজ এত, প্রাইমারি ইজ এত, ডিটারমাইন দ্য গ্রাফিক্যালি অর আদারওয়াইজ দ্য নো লোড কারেন্ট অফ দ্য ট্রান্সফরমার অ্যান্ড ইটস ফেজ উইথ রেসপেক্ট টু দ্য ভোল্টেজ। ওকে, গ্রাফিক্যালি অথবা যে কোনো নিয়মে, আমরা যে কোনো নিয়মে করব, আপাতত গ্রাফিক্যালির ঝামেলায় যাচ্ছি না। খেয়াল করে দেখেন, এখানে আমাদের রেজিস্ট্যান্স সম্পর্কে কোনো ইনফরমেশন দেয় নাই। যেহেতু দেয় নাই, আমাদের ওইটা মানে দেখার কোনো উপায় নাই। তাহলে ঠিক আগের ম্যাথের মতো এটা করতে পারি আমরা। মানে ভিএস প্রাইম কেও 0 ডিগ্রি, ভিপি কেও 0 ডিগ্রি, কারণ এটা সমান, যেহেতু কোনো লাইনের রেজিস্ট্যান্স বা এসব কিছু নাই বা বের করার উপায় নেই, আমরা জিরো ধরে ওইটাকে ইগনোর করে ম্যাথ করতেছি। তাহলে আইপি কে কত লেখা যায়? প্রাইমারি কারেন্ট 25, যেহেতু ভিপি হচ্ছে 0 ডিগ্রি, এর অ্যাঙ্গেলকে কজ ইনভার্স এত লেখা যায়। আই এস কত? আই এস হচ্ছে 80 অ্যাম্পিয়ার, তাহলে আই এস প্রাইম কত হবে?
দেখেন আমরা প্রাইমারি সাইড কি বেশি টার্ন না, যেই সাইডে টার্ন বেশি থাকে সেই সাইডে কারেন্ট থাকে কম। কোনো জিনিসকে কমাইতে হয় কিভাবে? রেশিও দ্বারা ভাগ করে। দেখেন আমি আর কিন্তু সূত্র মুখস্থ করা লাগতেছে না, টুকটাক বেশি কি হলে এইটুকু আপনার মাথায়, আপনি আর দুইটা ম্যাথ করেন মাথায় এমনি চলে আসবে যে ভাগ করব কি গুণ করব। বারবার এটা বলা লাগবে না যে হাই সাইড লো করছে এই সে হাত। মানে এটা একটু প্র্যাকটিস করলে দেখবেন যে মেমোরাইজ হয়ে যাবে। আর সূত্র দিয়ে যদি মনে রাখতে চান, ইচ্ছা, বাট আমার আসলে মনে থাকে না, এই জন্য আমি আমার মতো করে এই জিনিসটা বানাই নিছি, যাতে সূত্র মুখস্থ করা না লাগে। আচ্ছা, তাহলে আমরা আইএস প্রাইম কে এখন লিখতে পারি এইভাবে যে আইএস প্রাইম হচ্ছে 20, অ্যাঙ্গেল তো আগেরটাই থাকবে। যেহেতু ভিএস প্রাইম কেও আমরা 0 ডিগ্রি ধরতেছি, ফলে এটাকে কজ ইনভার্স এত লিখতে পারি। তাহলে আই নট কত হবে? আই নট হবে আইপি থেকে আইএস প্রাইম কে বিয়োগ করলে যা আসে তাই। 5.92 মাইনাস 73.57। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই। এটাতে দেখেন কি বলতেছে, এই যে লাস্টে দেখেন বলে দিছে নেগলেক্ট দ্য ভোল্টেজ ড্রপ ইন দা উইন্ডিং। তার মানে এই যে উইন্ডিং এর ভোল্টেজ ড্রপ গুলো ইগনোর করা মানে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স হাবি জাবি সবাইকে ইগনোর করে দেওয়া। তাহলে ট্রান্সফরমার টেক্স এত অ্যাম্পিয়ার এট নো লোড এট পাওয়ার ফ্যাক্টর এত। নো লোডে যে কারেন্টটা নেয় সেটার নামই হচ্ছে নো লোড কারেন্ট। দ্য ট্রান্স রেশিও ইজ 4:1। স্টেপ ডাউন বলে দিছে, তার মানে প্রাইমারি সাইডটা হাই, সেকেন্ডারি সাইডটা লো। রেশিও কত? 4/1 করলে হয় 4। সবগুলোই দেখছি 4, যাই হোক। ইফ দ্য লোড অন দ্য সেকেন্ডারি ইজ এত, ফাইন্ড দ্য প্রাইমারি কারেন্ট অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর। তাহলে প্রাইমারি কারেন্ট এবং প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর এসব করতে হবে। একই জিনিস, আমি আর অত দেখালাম না, শর্টকাটে করে দিই। তাহলে আই নট কত? আই নট হচ্ছে 10 কজ ইনভার্স 0.2। বারবার কেন এটা লিখতেছি? কারণ উইন্ডিং এর সবকিছুকে ইগনোর করলে ভিএস প্রাইমও 0 ডিগ্রি, ইপিও 0 ডিগ্রি, ভিপিও 0 ডিগ্রি, এই জন্য সবার ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করা যাচ্ছে। আদারওয়াইজ আই নট কে ইপির সাথে তুলনা করে আমাকে অ্যাঙ্গেল দেখানো লাগতো, অথবা যেটা বলা থাকতো আর কি। দেন আমাদের আই এস প্রাইম। আই এস হচ্ছে 200 অ্যাম্পিয়ার, কিন্তু এটা তো আইএস, আইএস প্রাইম মানে হাই সাইড কে নিয়ে আসতে হবে। ফলে 4 দ্বারা ভাগ করে দিলে হয় 50। আইপি হচ্ছে এই দুইটার যোগফল। তাহলে 57.325 মাইনাস 39.08।
দেখেন ভিপি কে আমরা কি 0 ডিগ্রি কাউন্ট করতেছি না? তাহলে ইনপুট পাওয়ার ফ্যাক্টর অথবা প্রাইমারি সাইড পাওয়ার ফ্যাক্টর কত হবে? কস 0 মাইনাস অফ মাইনাস প্লাস। 0.7763, অবশ্যই ল্যাগিং। এটা ক্লিয়ার? জি ভাইয়া, বুঝছি। এইটাতে দেখেন অনেক কিছু দেওয়া আছে, এখন দেখি এই কোশ্চেনটাতে কি কি বলতেছে। প্রথম কথা, দা ইকুইভ্যালেন্ট সার্কিট ফর এ এত। তাহলে এইটা দ্বারা আমরা শুধুমাত্র রেশিও বুঝবো। রেশিও কত? আচ্ছা ভাই, কারেন্টের মাইনাস ছিল না? হুম, কারেন্টে ওই ম্যাথটাতে ভাই কারেন্টের মানটা তো যেটা কস ইনভার্স ইয়াটা ছিল ভাই, হ্যাঁ অ্যাঙ্গেলটা ওটা হ্যাঁ তো মাইনাস ছিল। হ্যাঁ, তো পাওয়ার ফ্যাক্টর কি? তো ভোল্টেজের ওটা কি লিডিং অ্যাঙ্গেল হতো না? মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। কেন মাইনাস থাকলে লিডিং কেন হবে? এই দেখেন ভোল্টেজ আছে এখানে, কারেন্ট হচ্ছে -39, তাহলে এটা কি লিড না ল্যাগ? ক্লকওয়াইজ না? আর এটা হচ্ছে ভিপি, হ্যাঁ। তাহলে তো ল্যাগিং হবে, লিডিং কেন হবে? ও, অ্যান্টি ক্লকওয়াইজ লিডিং, ভোল্টেজটা লিডে আছে, তাহলে কারেন্ট কিসে আছে? ল্যাগে আছে না? হ্যাঁ। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে এত, ইকুইভ্যালেন্ট রিঅ্যাকটেন্স দেওয়া আছে এত। কোন সাইডে? রেফার টু দা লো ভোল্টেজ সাইড, মানে প্রাইমারি সাইডের রেসপেক্টে, কারণ প্রাইমারিটা লো। ইকুইভ্যালেন্ট মানে এটা হচ্ছে R01, এটা হচ্ছে X01। কোর লস কম্পোনেন্ট দেওয়া আছে, ম্যাগনেটাইজিং রিঅ্যাকটেন্স দেওয়া আছে, সব প্রাইমারি রেসপেক্টে দেওয়া। প্রশ্ন বলতেছে হোয়েন দ্য ট্রান্সফরমার ইজ সাপ্লাইং এত, ক্যালকুলেট দা এই সেই হাদিস। ঝামেলা বাধাই দিছে দেখেন কোথায়, এইখানে, যে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ নির্ণয় করতে বলতেছে। তার মানে যখনই আমাকে বলতেছে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ নির্ণয় করো, তার মানে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজটা আননোন। সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ যদি আননোন হয়, তাহলে এখানে 200 ভোল্টেজটা কি অবশ্যই আমাদের ইনপুট। বুঝছেন? এই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট সার্কিট, এটা হচ্ছে ভিপি, এটা আরসি, যে এক্সএম, এইটা হচ্ছে ইপি, যেটা দেখেন ভিপির সমান, কারণ এটা তো অ্যাপ্রক্সিমেট সার্কিট। এটা আমাদের আননোন। লোড আননোন হলে কিভাবে বের করতে হয় মনে আছে? আর এটা হচ্ছে আমাদের 200 ভোল্টেজ। তাহলে ভিপি যদি 200 ভোল্টেজ হয়,
ভিপি প্রাইম কত? যদিও ভিপি প্রাইম বের করার আর দরকার পড়তেছে না, কারণ আমরা তো এই সাইডেই ক্যালকুলেশন করতেছি। R01 কত? 0.15। এখন খেয়াল করেন, যেহেতু এর অ্যাক্রসের ভোল্টেজও যা, এদের অ্যাক্রসের ভোল্টেজও তাই, তাহলে এইখান থেকে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে ভিপি স্কোয়ার সমান পাওয়ার ফ্যাক্টর কত দেখেন, লোডের পাওয়ার ফ্যাক্টর 0.8 পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। তো পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 হয়, কজ ফাই হচ্ছে 0.8, তাহলে সাইন ফাই কত হবে? জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সিক্স এটা মোটামুটি একটু মনে রাখাটাই বেটার, অন্যগুলা হলে বের করে নেবেন। আচ্ছা, বের করাটা শিখাই দিই, যদি নতুনদের অনেকে ঝামেলা লাগতে পারে। দেখেন, কজ ইনভার্স 0.8 দিলে অ্যাঙ্গেল আসতেছে এত। এবার আমি সাইন বের করতে চাই, তাহলে সাইন অ্যান্সার সমান এই যে 0.6। তাহলে অন্য অ্যাঙ্গেল আসলে ঠিক এইভাবে বের করে নিতে হবে যে কস ফাই এত হলে সাইন ফাই কত হয়। তাহলে এবার সূত্র চলে আসি। সূত্র কি বলে? ভিপি স্কোয়ার সমান ভিএস কস ফাই প্লাস, আমরা যেহেতু এই সাইড করতেছি, এখন কি এটা আইএস প্রাইম না? তাহলে ভিপি স্কোয়ার মানে 200 স্কোয়ার। আচ্ছা, আইএস প্রাইমটা আমাদের বের করে নিতে হবে। আইএস দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। তাহলে বলেন তো, আইএস প্রাইম বের করতে হলে গুণ করব না ভাগ করব? ভাইয়া গুণ করব। গুণ করব। কেন? কারণ আমরা লু প্রাইমারিতে যাচ্ছি, মানে লো সাইডে যাচ্ছি, লো সাইডে কারেন্ট বেশি। কোনো জিনিসকে বেশি বানাইতে হয় কিভাবে? রেশিও দ্বারা গুণ গুণ করে। করলে বেশি হয়ে যায়। একটু চোখ কান খোলা রাখলে দেখবেন এগুলো খুব ইজি। তাহলে 20 অ্যাম্পিয়ার, তাহলে মান বসা দিয়ে শুরু করি। ভিএস টাই তো আমাদের আননোন। কস ফাই মানে 0.8 ভিএস প্লাস আইএস প্রাইম হচ্ছে 20 ইন্টু R01 মানে 0.15। X01 কত? 0.37। তাহলে দেখেন, ক্যালকুলেটরে তুলে দিলেই আমাদের কিন্তু ভিএস টা চলে আসবে। সরি, এটা তো ভিএস না, আমি বারবার ভুল লিখতেছি। ভিএস প্রাইম চলে আসবে, কারণ আমরা তো প্রাইমারিতে করতেছি, প্রাইমারিতে তো ভিএস প্রাইম আসবে। সমস্যা নেই, ভিএস প্রাইম আসলে আমরা হচ্ছে বের করে নিতে পারবো। এই কমপ্লেক্স কে আগে ঠিক করে নেন। এক্স প্লাস 0.6 এক্স প্লাস 20 ইন্টু 0.37 তার স্কোয়ার। অ্যান্সার কি 200-র আশপাশে কিছু একটা আসবে। কত আসছে? 193.1, 1, 1, 2 লিখে দিই, 193.12। এটা কি অ্যান্সার? এটাকে কি টার্মিনাল ভোল্টেজ বলবো আমরা? না ভাইয়া, না, না। ভিএস কে রেফার বলতে করতে হবে। হবে। তাহলে রেফার দেখেন তো, আমরা ভিএস প্রাইম মানে কোথায়? এটা তো প্রাইমারি সাইড, প্রাইমারি লো।
এখন লো থেকে হাইয়ে যাব। হাইয়ে গেলে ভোল্টেজকে কি করতে হয়? হাই 2 দিয়ে করতে গুণ হয়। করবো। রেশিও দ্বারা গুণ করে দেব, তাহলে ভিএস হবে হচ্ছে এই 193.12। এটার সাথে 2 গুণ করে দেব। বইগুলাতে কিন্তু এই ম্যাথ গুলো অ্যাপ্রক্সিমেট নিয়মে করে, মেবি আপনারাও করছেন। ওই যে ভিপি সমান কি জানো, আমি অনেকদিন করি নাই, ভুলে গেছি। ওই আই আর সাইন, আই আর কস ফাই, আই আর সাইন ফাই, এরকম টাইপের কিছু একটা সূত্র দিয়ে মেবি করে। তো ওইটা দিয়ে করলে দেখবেন যে এর আশপাশে কিছু একটা অ্যান্সার আসবে, তবে এটা এক্সাক্ট আর বইয়ের ওইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। তাহলে 386.235। এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। এটা কি ক্লিয়ার সবাই? জি ভাই। আর কি চাইছে প্রশ্নে? প্রাইমারি কারেন্টটা চাইছি। প্রাইমারি কারেন্ট বের করতে হবে, তাহলে প্রাইমারি কারেন্ট যদি বের করতে চাই আমাকে তো আগে নো লোড কারেন্ট লাগবে, তাই না? নো লোড কারেন্ট কিভাবে বের করব? এই যে দুই মাথার ভোল্টেজ কত, ভিপি, সেটাকে যদি এই প্যারালাল দ্বারা ভাগ করে দিই তাহলে নো লোড কারেন্ট পেয়ে যাব। আইএস প্রাইম আমরা আগের থেকেই জানি, যোগ করে দিলেই প্রাইমারি কারেন্ট চলে আসবে। তাহলে আগে নো লোড কারেন্টটা বের করি। নো লোড কারেন্ট বের করতে গেলে কি লাগবে? আহ আর সি হচ্ছে 600 আর এটা হচ্ছে 300, তার মানে 600 আর জে 300 প্যারালাল করতে হবে, তাই না? তাহলে আবার আই অ্যাঙ্গেল নট। লাগবে না? বিপির অ্যাঙ্গেলটা লাগবে না? হ্যাঁ, তো ভিপি তো অ্যাঙ্গেল আমরা বের করে নিতে পারবো এখন ইজিলি। কিভাবে বের করে নিতে পারবো? এই যে আমরা ভিএস পেয়ে গেছি, এইটাকে কেবিএল মারি দিলেই তো ভিপির অ্যাঙ্গেল চলে আসবে। এখন এই কেবিএল দিলে ঠিকঠাক বুঝতে পারবেন না। আমি এক্স্যাক্টলি যদি বুঝতে চাই তাহলে কি করতে হবে, আমাকে একদম পুরো মানটাই নিতে হবে, কথা বুঝছেন? আমি যদি একটু কম নেই দশমিকের পরে, তাহলে দেখা যাবে যে অ্যান্সার একটু কম বেশি আসবে। আর আমি যদি পুরোটা নেই তাহলে দেখবেন যে একদম কাটায় কাটায় মিলে যাবে। সেটা দেখানোর জন্য আমি পুরোটা নিব। তবে আপনি চাইলে একটু কম নিলে সমস্যা নাই, অতটুকু ডিফারেন্স আসলে পরীক্ষায় খুব একটা আসলে কিছু হবে না। তাহলে 2 3 5 এক এক নয়, মানে আমি যখন নিব তখন ভিএস, এটা দিয়ে তো না, আমরা তো ভিএস প্রাইম দিয়ে করব, ভাগ 2। এই যে 193 এইটা দিয়ে একদম পুরোটা দিয়ে কাজ করব, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আমাদের প্রসেসটা ঠিক আছে। তার মানে আমি বলতেছি যে, দাঁড়ান ফাইলটা সেভ করে নিই। আচ্ছা, এমনিতে প্রসেস গুলা সহজ মনে হচ্ছে তো নাকি? হ্যাঁ ভাই। মানে বইয়ের থেকে অনেক হাজার গুণে সহজ। আর একটু নিজে করেন, মানে আমি হাতে ধরে করাচ্ছি তো হয়তো অনেক সময় একটু কঠিনও মনে হইতে পারে, কিন্তু আপনি নিজে আর 4 5টা ম্যাথ করেন দেখবেন যে, মানে এটার সুবিধা হবে এটাই যে আপনার আর আলাদা আলাদা বইয়ের জন্য আলাদা আলাদা নিয়ম শেখা লাগবে না। দ্বিতীয়ত, একবার করার পরে পরের বার গুলাতে আপনি নিজেই ট্রাই করতে পারবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে। এজন্য শুরুতে আমি বারবার বলি যে অনেকেই আসলে একটু অধৈর্য হয়ে যায়। তা আমি শুরুতেই তাদের ওয়ার্নিং দিয়ে দেয় যে শুরুতে একটু টাইম দিবেন, মানে ধৈর্য শক্তি যা আছে সব শুরুতেই করেন, পরে গিয়ে দেখবেন যে এটা লাভ পাবেন। তাহলে আমি বলতেছি যে আমি পরীক্ষার হলের জন্য এতটুকু নিলেও ওকে, কোনো সমস্যা নাই। বাট আপনাদের দেখানোর জন্য আমি টোটালটা নিচ্ছি যাতে বুঝতে পারেন যে না, আমাদের একদম কাটায় কাটায় ঠিকঠাক আসতেছে। তাহলে 193.117559 1175595, এটা হচ্ছে ভিএস প্রাইম। তাহলে ভিপি সমান কত হবে? ভিএস প্রাইম প্লাস আইএস প্রাইম ইন্টু R01 প্লাস জে এক্স 01। আচ্ছা বলুন তো, এটা যদি ক্যালকুলেশন করি অ্যাঙ্গেল কত হবে সেটা তো আর আমি জানি না।
কিন্তু মান কত আসবে ভিপির? 200। অবশ্যই 200 আসতে বাধ্য। আমি যদি কম নিতাম, হয়তো দেখতেন যে 199 দশমিক সামথিং এরকম আসতো, এটা বুঝে নিতেন যে হ্যাঁ 200। আর আমি এটা নিচ্ছি মানে আমার যদি মান ঠিক থাকে 100% 200ই আসবে, কোনো কম বেশি আসবে না। তাহলে এইটা, এটা তো লাস্টে নাকি? হ্যাঁ লাস্টে। যোগ, এটার সাথে যোগ করে দিলাম। আই এস প্রাইম কত? আই এস প্রাইম হচ্ছে 20, তার সাথে অ্যাঙ্গেল। আচ্ছা, আবার কমপ্লেক্সে নিয়ে নিয়ে যাইতে হবে, এটা তো আমার ঝামেলা। আচ্ছা তাহলে প্রথমে, আচ্ছা আমরা আইএস টা আগে করে আসি, পরে এটা যোগ করবো। ভাইয়া আনসার ক্লিক করলে ভাই চলে আসবে আগেরটা। 20, ওই যে মোড চেঞ্জ করলে মানে অনেক সময় নাম আসতে পারে, যাই হোক, যা আসে আসুক, আমরা আবার নতুন করে তুলি। এই যে পাওয়ার ফ্যাক্টর 0.8 মানে মাইনাস কজ ইনভার্স 0.8, এখন কিন্তু লেখা যাচ্ছে কেন? কারণ এই যে ভিএস যেহেতু জেনে ফেলছি, ভিএস কে এখন আমরা 0 ডিগ্রি ধরবো, ফলে এটা কিন্তু লেখা যাবে। এটাতে আর ভুল নাই কোনো। আগের বার কেন লিখতে পারি নাই? কারণ আগের বার ভিএস আননোন ছিল। তাহলে এর সাথে গুণ করে দিব কত? এই যে লাইনের যে ইম্পিডেন্সটা আছে সেটা, মানে 0.15 প্লাস 0.37 আই, এই যেটা পেলাম এর সাথে যোগ করে দেব এখন কত? এই যে এই 193.1175595। একদম দেখেন 200ই আসছে, কিন্তু তার মানে পুরোটা নিলে 200। আর আপনি যদি এই যে 2-3 ঘর নেন, দেখবেন যে 199 দশমিক সামথিং আসা উচিত। তাহলে আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা দরকার ছিল, কেন? এই অ্যাঙ্গেলটা না জানলে তো ভিপি জানতেছি না, ভিপি না জানলে আই নট জানতেছি না। বইগুলাতে হয়তো অ্যাপ্রক্সিমেট করতে পারে, বাট আমি যতক্ষণ এক্সাক্ট করার সুযোগ আছে আমার, আমি ততক্ষণ এক্সাক্ট করব। তারপরে যদি উপায় না থাকে তখন আলাদা হিসাব। তাহলে দেখেন 200, অ্যাঙ্গেল কত? 1.18। বাস, ভিপি এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র মান জানতেছিলাম, এখন আমি অ্যাঙ্গেল সহ পেয়ে গেছি। ফলে এখন আই নট আমি বলতে পারি ভিপি ডিভাইডেড বাই আর সি প্যারালাল যে এক্সএন। আর সি কত? আর সি হচ্ছে 600 আর 300। 600 প্যারালাল যে 300, এইটা করে দিলেই আই নট বের হয়ে যাবে। করেন। আচ্ছা আমার অ্যান্সার আছে, অ্যান্সার দিয়েই করি, হ্যাঁ। অ্যান্সার ডিভাইডেড বাই 600 আর 300 আই এর প্যারালাল। তাহলে আমরা যে ব্র্যাকেট পদ্ধতিতে করি ভালো হবে। 600 ইনভার্স যোগ 300 আই তার ইনভার্স, এই পুরোটার ইনভার্স, সমান, দেখেন এই যে দেখেন আমাদের নো লোড কারেন্ট চলে আসছে কত? 0.745 মাইনাস 62.25। তাহলে এটা যদি আই নট হয়, এখন বলেন তো আইপি সমান কত হবে? আই নট আই এস প্রাইম। আইএস প্রাইম, আইএস প্রাইম কত ছিল? ওই যে 20 20। আর ওই অ্যাঙ্গেল।
20.675 মাইনাস 37.75। এই হচ্ছে আমাদের answer। And বলেন ক্লিয়ার কিনা। এইবার আর একটা দেখি, সেটা হচ্ছে এই প্রশ্নে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর কত, কি দেবো বলেন তো। বিএস এর 1 পয়েন্ট যেটা আসছিল সেটা আর এটা যোগ করে হ্যাঁ, দিব। এই যে 1 - এইগুলাই হচ্ছে পড়াশোনা। আপনি খেয়াল রাখলে এই ভুলগুলা আর হবে না। তাহলে এখন কিন্তু আর কজ এত দিলে হবে না, কারণ আগের ম্যাথে ভিপিটা ছিল 0 ডিগ্রি, এই জন্য না আমি ওইটা দিচ্ছিলাম, কিন্তু এখন ভিপি কি জিরো? এখন তো ভিপি জিরো না, এখন ভিপি হচ্ছে 1.18। তাহলে আমাকে এখন এইটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে, এইগুলা খেয়াল রাখবেন। তাহলে এখন প্রায় এটা চাই, এটা মেবি চাই না, আমি এক্সট্রা হিসাবে করতেছি। চাইছে কি না, শুধু এই কারেন্ট আর বের করতে বলতেছে। এটা লিখে রাখি যে এক্সট্রা। এখানেও কিন্তু ভুলের একটা চান্স থাকে, অনেকে যে এটা দেখে কস বসাই দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কস কত, 1.18 মাইনাস অফ মাইনাস প্লাস 37.65 দিলে যা আসে সেটাই আমাদের প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর। 0.78। বলেন এটা ক্লিয়ার কিনা সবাই। এটা যদি ক্লিয়ার হন তাহলে আজকে আমরা আপাতত এখানে শেষ করব। তার কারণ পরবর্তী ম্যাথ গুলা করতে গেলে আমাদের আসলে টেস্ট শিখতে হবে, শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট। তাই আমরা আগে নেক্সট ক্লাসে ওইটা শিখবো, দেন আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে আগাবো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে রুটিন অনুযায়ী আগামীকাল কি ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু দু একজনের মেবি হচ্ছে আপনার ওই মেবি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছেন ওনারা, ক্লাসের ঝামেলা। এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আপাতত ক্লাস আমাদের 3টায় চলো কুইকে, কিন্তু এটা যদি পুরোপুরি কন্টিনিউয়াস করি তাহলে অনেক টাইম লেগে যাবে। এই জন্য আমার আর একটা ব্যাচ পাশাপাশি রানিং আছে, ওই ব্যাচটা হয়তো দ্রুতই শেষ হয়ে যাবে। ওই ব্যাচটা শেষ হলে আমি আবার শিডিউল চেঞ্জ করে দিব, তখন আবার সপ্তাহে 4 দিন আমরা ক্লাস নিব। তো আপাতত ইনশাল্লাহ হচ্ছে যেই মাফিক চলতেছে এটাই থাকবে, শুধুমাত্র শুক্রবারের ক্লাসটা আপাতত অফ থাকবে। আর আমার ওই আগের মানে যে ব্যাচটা এর পাশাপাশি রানিং আছে ওইটা শেষ হলে তখন আমরা হচ্ছে আরেকটা দিন ওই স্লট নিয়ে নেব এখান থেকে। বুঝতে পারছেন? তাহলে নেক্সট ক্লাস একবারে হবে হচ্ছে, আমাদের ক্লাস হচ্ছে কি কি বারে? রবিবারে। বিবার। রবি, আচ্ছা রবি, রবি। মঙ্গল, বৃহস্পতি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাস হবে হচ্ছে রবিবারে একবারে। তাহলে আপনারা এই নো লোড টাইপের কারেন্ট যদি মানে ম্যাথ যদি থেরে যাতে পেয়ে থাকেন, তাহলে এটা হচ্ছে ক্যালকুলেশন করে ফেলবেন, সলভ করে ফেলেন, বা টুকটাক যেগুলা দেখতেছেন যে যে নিয়ম শিখছেন ওইটুকু দিয়ে করা যাচ্ছে ওইটা করে ফেলেন। আর বাকিটুকু দেখেন নিজেরা ট্রাই করেন, সমস্যা নাই। আর আমরা তো করবো ইনশাল্লাহ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই টপিক রিলেটেড? না ভাই। আচ্ছা, তাহলে আজকে আপাতত এতটুকুই।